বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা আপডেটেড অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন গতকাল ইন্স্যুরেন্স এখানে একটা মর্নিং 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 স্টার করে উঠে আসছিল। সেই মর্নিং স্টারের ধারাবাহিকতা ধরে রাখছে ইন্স্যুরেন্স, একটা গ্রিন ডোজি ক্যান্ডেল করছে একটু উপরে। এটাই ভালো দিক, এটাই ভালো সিগন্যাল। তো এক্সপেক্টেড প্রাইস না পাওয়াতে বা এক্সপেক্টেড প্রাইস লেভেলে সে বাই সেল না হওয়াতে ইন্স্যুরেন্সের ভলিউম আজকে কম হয়েছে। এখন এক্সপেক্টেড প্রাইস লেভেলে বাই সেল কেন হয়নি বোঝার চেষ্টা করবেন। এক্সপেক্টেড প্রাইস লেভেলে বাই সেল হয়নি এই কারণে যে আজকে ইন্স্যুরেন্সের বড় প্রাইস গেইন করা সম্ভব ছিল না টেকনিক্যাল কারণে। ইন্স্যুরেন্সকে এই মাসটা টেকনিক্যাল প্রয়োজনে ছোট থাকতে হবে, বেশি বাড়তে পারবে না, বেশি বুলিশ হতে পারবে না, বেশি বড় গেইন করতে পারবে না, বেশি প্রাইস অর্জন করতে পারবে না ইন্স্যুরেন্স। এই টেকনিক্যাল অবস্ট্যাকল বা এই টেকনিক্যাল বাধা নিয়েই ইন্স্যুরেন্স আজকে এই ধরনের একটা ক্যান্ডেল করছে। নয়তো এত বড় গেইনের মার্কেটে ইন্স্যুরেন্স কেন এই ডোজি ক্যান্ডেল করলো, এটা আপনাদের প্রশ্ন আসার কথা ছিল বা প্রশ্ন আসার কথা। কিন্তু কেন ডোজি ক্যান্ডেল করলো বা এর কম ভলিউমের কম প্রাইস গেইন করে একটা ক্যান্ডেল করলো, এইটা ছিল টেকনিক্যাল নেসেসিটি, টেকনিক্যাল মেজারমেন্ট। এই বাজারটা মেজারমেন্ট বেসড, এই বাজারটা যোগ বিয়োগ গুণভাগ বেসড, এই বাজারটা ইন্ডিকেটর অসিলেটর বেসড। সুতরাং ইন্স্যুরেন্স যা করেছে, যেটা করেছে সম্পূর্ণ টেকনিক্যাল প্রয়োজনে এবং টেকনিক্যাল মেজারমেন্ট থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূল কারণটা কি। আমি আপনাদেরকে খোলাসা করে দিলাম, ক্লিয়ার করে দিলাম যে মূল কারণটা হলো আসলে এই মাসের, আমি আপনাদেরকে সবসময় যে বলি একটা সপ্তাহে, একটা মাসে, একটা কোয়ার্টারে কী পরিমাণ প্রাইস গেইন করবে বা কী পরিমাণ ক্যান্ডেল ধারণ করবে সেটার একটা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত মাপ আছে। বাজার সেভাবেই মুভ করে, বাজার সেভাবেই মুভ করায় প্রাইসকে। এটা একটা নিয়ন্ত্রিত মার্কেট, এটা একটা ক্যালকুলেটেড মার্কেট, এটা একটা কন্ট্রোল মার্কেট, এটা ওয়েল প্ল্যান্ড মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের তানকেনসেন কুজেনসেনে ক্রস ওভার হওয়ার পথে, কিন্তু এখনও হয় নাই। কালকে একটা বুলিশ ক্যান্ডেল দিলে মোটামুটি এখানে একটা বাই সিগন্যাল এসে যেতে পারে অথবা আপ ট্রেন্ড হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ হাফেজ। না, এরা বের হবে না। এইভাবে একটা আমরা আপ ট্রেন্ডে দেখতে পারি। তবে আপাতত এই 3-4টা দিন ইন্স্যুরেন্স খুব বড় বেশি গেইন করবে না, হয়তো বা এই টপ ক্রস করে যাবে না বা যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। যাবে না বলা যাবে না, করবে না বলা যাবে না, হবে না বলা যাবে না। টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাজাম্পশনের কথা বলে যাওয়ার সম্ভাবনা কম, হওয়ার সম্ভাবনা কম, হয়তো পারবে না, হয়তো যাবে না, এভাবে বলতে হবে। তা আমি এভাবেই বলি এইটা হয়তো ক্রস করে এই মাসে যাবে না বা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ কি? কারণ তার টেকনিক্যাল মেজারমেন্ট হয়তো এতটুকু না, আরও কমও হইতে পারে। ইন্স্যুরেন্সের টার্গেট হয়তো আরও নিচে হইতে পারে। যেমন কত এই লেভেলটা, এই মাসে ইন্স্যুরেন্সের টার্গেট সীমাটা খুব বেশি হওয়ার সম্ভাবনা কম আমার কাছে, যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে টেকনিক্যাল কারণে। এই জন্য ইন্স্যুরেন্স এই 2-3 দিন খুব বড় গেইন নাও দিতে পারে বা একদিন গেইন দিলে আরেকদিন কারেকশান দিবে। দিন শেষে ওই মেজারমেন্টটা মিলাই দেওয়ার সম্ভাবনাটা থাকবে খুব বেশি। এটা টেকনিক্যাল নেসেসিটি, এটা আমার অ্যানালিসিসে আছে। এগুলা একটু ডিফারেন্ট বিষয়, এই আর কি। এখন দেখেন আর বেশি আলোচনা তো নাই, কালকেও করছি, আজকেও করছি। ও আরেকটা কথা বলে রাখি, ইন্স্যুরেন্সের এখন জোরে দৌড়ানোর, খুব ফাস্ট মুভ করার সম্ভাবনাটা, চান্সটা কমে। যেটা বললাম এই মাসে সেটাই আর কি, যে ইন্স্যুরেন্স এখন খুব ফাস্ট মুভ করে
খুব জোরে জোরে দৌড়াবে, বড় বড় ক্যান্ডেল করবে, সেই সম্ভাবনাটা এই সপ্তাহে তো পুরোপুরি কম। আগামী সপ্তাহে বোঝা যাবে, পজিশন দেখে বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে কি ইন্স্যুরেন্সগুলো এই সপ্তাহে খুব বেশি গেইন দেওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। প্রত্যেকটা ইন্স্যুরেন্সই তার নিজের পজিশনকে ঠিক করবে, তার নিজের পজিশনকে ওকে করবে আস্তে আস্তে 3-4-5 দিনে। এই সপ্তাহে যেরকম ঠিক সাথে সাথে এই মাস গেলে আপনারা আশা করি ইন্স্যুরেন্সকে আবার আগের অবস্থায় বা আগের পাওয়ারে, আগের মুভমেন্ট প্যাটার্নে দেখতে পাবেন। এই সপ্তাহ এবং এই মাস দুইটা ইন্স্যুরেন্সের জন্য ভাইটাল, এবং এই সপ্তাহ স্লো থাকার প্রয়োজনীয়তা আছে, এবং এই মাসটা স্লো থাকার প্রয়োজনীয়তা আছে। তাহলে দুইটা মিলে একই কথা হলো। আর ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট 63, এটাও ভ্যালিড থাকলো। এরপরে আমার এই ফিবোনাচি দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই যে কীভাবে আমি কি বলি, কেন বলি। এই যে দেখেন, এইটা হলো ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট। আমি 63 বলতেছি, আসলে এটা অনেক সময় 62ও দেখায়। কই যাবো বলে, হ্যাঁ 62.6। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স অ্যাজ পার আমার অ্যানালাইসিসে। আর ইন্স্যুরেন্সের আজকে লং টার্ম টার্গেটটা একটু দেখাই দিই। তো ইন্স্যুরেন্সের এখন একটু স্লো থাকা, এখন জোরে ফাস্ট মুভ করা, এগুলা না করার একটা রেস্ট্রিকশান আছে, এটা বলে রাখলাম। এই মাসটা এবং এই সপ্তাহটা দুইটাই, আগামী সপ্তাহে পজিশন থেকে বলতে পারবো। আর এই সপ্তাহটা ঠিক আছে, এই মাসটাও ঠিক আছে, এবং এই স্লো থাকতে হবে, বড় গেইন করবে না, করতে পারবে না। এই ইন্স্যুরেন্সের টার্গেট হচ্ছে 98, এই যে 98, এটা হচ্ছে ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স, লং টার্ম টার্গেট বা লং টার্ম রেজিস্ট্যান্স। ইন্স্যুরেন্সের এই 98টা হচ্ছে লং টার্ম টার্গেট বা লং টার্ম রেজিস্ট্যান্স, 98 কমপক্ষে। এই একটা সাপোর্ট, ওই একটা সাপোর্ট, আর একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, সব মিলিয়ে ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স 63, আর লং টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে 98। এইটাই ভাইটাল, এইটাই ভ্যালিড, আর কোনো মেজারমেন্ট দেওয়ার প্রয়োজন নাই আশা করি। আর এখানে আর ডিটেলস কিছু বলার নাই। ইন্স্যুরেন্স এখনই খুব বেশি বুলিশলি গেইন করতে পারবে না, এটাই মূল কথা। একটু স্লো থাকবে, একটু আস্তে আস্তে আগাবে। পজিশনগুলো ওকে হয়ে আসলে, অ্যানালিসিসগুলো ওকে হয়ে আসলে, ইন্ডিকেটর অসিলেটরগুলো যদি কাভার হয়ে আসে, টাইম কাভার যদি হয়ে আসে, একটা কারেকশানের পরে চাইলেই হুট করে দৌড়ানো যায় না। যেটার প্রমাণ দিল আজকে যেটার প্রমাণ দিল ম্যাগনা ইন্স্যুরেন্স আর এই গ্লোবাল ইন্স্যুরেন্স। আশা করি বুঝতে পেরেছেন। তা আজকে আমি গ্লোবাল ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দেবো ইনশাল্লাহ, সুস্থ থাকলে অফিস থেকে চলে গিয়ে তারপরে। তাহলে এখানে শেষ করছি টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স ইন্স্যুরেন্স। নেক্সট রেজিস্ট্যান্স 62.6 অথবা 63, এই হলো আপাতত ইন্স্যুরেন্সের মেজারমেন্ট। সবাই ভালো থাকবেন। ইন্স্যুরেন্সে আর বিশেষ কিছু বলার নাই, মূল কথাগুলো বলে ফেলছি। এমএসিডির ব্যাপারটা দেখি একটু। এমএসিডি, ও আচ্ছা, এমএসিডির ব্যাপারটা বলা হয় নাই, দুঃখিত। এমএসিডিতে যেটা চাইছিলাম ওইটাই হয়েছে। দেখেন, এমএসিডিতে অলরেডি নেগেটিভ কনভার্জেন্স দেখা যাচ্ছে 2 দিনের, এবং এমএসিডি রাউন্ড হয়ে আসতেছে। এটা ছিল এসেন্সিয়াল, এটা ছিল ইম্পর্ট্যান্ট, এটা ঠিকই করছে। ওইখানে বড় ক্যান্ডেল না করলেও সব কিছু মেজারমেন্ট অনুযায়ী করে। আপনারা বিশ্বাস হবে না হয়তো আপনাদের, যারা আমার কোর্স করতেছে ওনাদের এখন বিশ্বাস হয়। আমার কোর্স করলে আপনারা রেসপন্স করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনারা বেস্ট কোর্সটা করতে পারবেন এবং আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।